প্রিয়া, প্রিয়া, কোথায় তুমি প্রিয়া? আমি তোমাকে খুব ভালোবাসি প্রিয়া। কোথায় তুমি প্রিয়া? আমাকে ছেড়ে কোথায় তুমি? প্রিয়া, প্রিয়া, প্রিয়া। আরে আমার ছোট্ট বউ তো মনে হচ্ছে বড় হয়ে গেছে। আহ, তুমি এত ভালো চা বানাতে পারো, আমি তো এটা জানতাম না। তো কি হয়েছে তোমার? আজকে আবার ফুচকা খেতে যাবে? আমার এসব কথা বলতে একদম ভালো লাগছে না। কেন, কি হয়েছে? প্রিয়াকে কি? কে প্রিয়া? একদম মিথ্যে কথা বলবে না। তুমি কাল ঘুমের মধ্যে প্রিয়ার নাম বলছিলে, আর তোমার চোখ মুখ বলছে যে তুমি মিথ্যে কথা বলছো। আমি ছাড়া ওকে তোমার জীবনে আর কেউ আছে? আমাকে একটু বাইরে বেরোতে হবে, একটা কাজের কথা মনে পড়ে গেছে, আমি আসছি। পালিয়ে যাচ্ছো? দেখো, তুমি কিন্তু আমার থেকে বয়সে অনেক ছোট, হ্যাঁ? এসব বড় বড় কথা একদম বলবে না আমাকে, কথাটা যেন মাথায় থাকে। ইতি, প্রিয়া, কি হয়েছে? কাঁদছিস কেন তুই? বল কি হয়েছে, তুই কাঁদছিস কেন? প্রিয়া কে মা? আমি জানি না তো। যাকে তোমার ছেলে এতটা ভালোবাসে। কি বলছিস এসব? আমার কথা বিশ্বাস হচ্ছে না না? এই না, এই চিঠিটা একবার পড়ে দেখো তো। আমার দরকার নেই, আমি তোকে বিশ্বাস করি। খোকা আসুক, আমি জিজ্ঞাসা করব। তুই কাঁদিস না, সব ঠিক হয়ে যাবে, চুপ কর। আমি ছেলের সাথে কথা বলবো, খোকা আসুক, খোকার সাথে কথা বলে নেবো। তোমার ছেলে আমাকে ভালোবাসে না মা। ভালোবাসে, খোকা আসুক, আমি সব জিজ্ঞাসা করবো। ও আমাকে ঠকাচ্ছে। ঠকাচ্ছে না, খোকা আসুক, সব ঠিক করে দেবো, কেঁদো না। মা ঘুমিয়ে পড়ার পর চোরের মতো বাড়িতে ঢুকতে হচ্ছে? চুপ করো তুমি, আর একটাও বাজে কথা বলবে না। আমি বাজে কথা বলছি? এটা কি তাহলে বলো, চুপ করে থাকি? রিমি, আমার না আর কিচ্ছু বলার নেই। দয়া করে তুমি আজকের পর থেকে আমার পার্সোনাল স্পেসে একদম ঢুকবে না কিন্তু। যাও এখান থেকে। কোথায় যাব? মায়ের কাছে যাও, যেখানে খুশি যাও। দয়া করে আমাকে একটু শান্তি দাও। তোমার এই প্রশ্ন উত্তর দিতে না আমার প্রচন্ড বিরক্ত লাগছে, একদম ভালো লাগছে না। আমি কোথাও যাব না। সত্যি কথা শুনতে সবারই কষ্ট হয়। আসলে তুমি একটা ঠকবাজ। রিমি! নামিয়ে নিলে কেন হাতটা? সত্যি কথা বলার সাহস নেই, এদিকে ওয়াইফকে চড় মারার সাহস আছে। আমি কালকে সকালেই বাবার বাড়িতে চলে যাবো। রিমি, 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 যেও না, যেও না, রিমি। ধ্যাৎ, এটা আমি কি করলাম? মা, কি হলো মা, কাঁদছো কেন? মা, কি হয়েছে? আরে রিমিকে কোথাও দেখতে পাচ্ছি না, কোথায় গেল? বৌমা বাড়ি ছেড়ে চলে গেছে। অনেক আটকানোর চেষ্টা করেছে, আটকাতে পারিনি। খোকা তুই একটু দেখ না। বাড়ি ছেড়ে চলে গেছে মানে? কি হয়েছে? জানি না। ভগবান, না না, সত্যি আমার আর ভালো লাগছে না। মা তুমি কেঁদো না, মা তুমি কেঁদো না, আমি দেখছি কি করা যায়, দেখছি আমি খুঁজে বার করছি কোথায় আছো। তুমি কেঁদো না মা, আমি আসছি, দাঁড়াও। রিমি, 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 আমার কথাটা শোনো রিমি, আমার কথাটা শোনো।
আমার হাতটা ছাড়ো। না না না, তুমি এভাবে আমাকে ছেড়ে যেতে আমাকে যেতে দাও। তুমি এভাবে আমাকে ছেড়ে যেতে পারো না রিমি। তুমি জানতে চাও তো প্রিয়াকে? আমার দিকে তাকাও, আমার দিকে তাকাও। আমি কিচ্ছু জানতে চাই না। বিয়ের আগে আমার একটা মেয়ের সঙ্গে সম্পর্ক ছিল, তার নামই প্রিয়া। সেটা তুমি আমাকে আগে বলতে পারলে না? আসলে আমি ওকে বিয়ে করব ঠিক করেছিলাম, কিন্তু বিয়ের বিয়ের কয়েক মাস আগে না একটা কার অ্যাক্সিডেন্টেও মারা যায়। তবু সেই সময় আমি এত ভেঙে পড়েছিলাম, আমি চেয়েছিলাম যে নিজের মতো করে কেউ যেন আমাকে ভালোবাসুক, বন্ধুর মতো আমার পাশে থাকুক। কিন্তু আমি ওকে আজও ভুলতে পারিনি গো, আজও ভুলতে পারিনি। তাহলে আমাকে বিয়ে করলেন কেন? তোমাকে দেখার পর থেকে না আমি তোমাকে ভালোবেসে ফেলেছি রিমি। আমি কখনোই চাইনি যে তুমি এই কষ্ট পেয়ে এইটা নিয়ে চলে যাও যে আমি তোমাকে ঠকিয়েছি। সেটা আমি এখনই চলে যাচ্ছি। হ্যাঁ জানি তো, আমি তোমাকে হাজারবার বারণ করা সত্ত্বেও তুমি ঠিক আমাকে ছেড়ে চলে যাবে। ঠিক আছে, তুমি যখন যাবে এটা সিদ্ধান্ত নিয়ে ফেলেছো, তাহলে তুমি আসতে পারো, তোমাকে আমি আটকাবো না। আমি কোথাও যাব না। তুমি সত্যি বলছো? তুমি কোথাও যাবে না? না, কিন্তু আমায় কথা দাও, আমার কাছ থেকে আর কিচ্ছু লুকোবে না। আমি তোমায় কথা দিলাম রিমি যে আমি তোমার থেকে কোনোদিন কিচ্ছু লুকাবো না। ভবিষ্যতে আর এমনটা কোনো দিনও হবে না। না, ভবিষ্যতে এরকম আর কিচ্ছু হবে না। আমি অত রোম্যান্স বুঝি না, কিন্তু আমি জানি ভালোবাসার আরেক নাম বিশ্বাস। বাবা, আমি তো তোমাকে খুব বাচ্চা ভেবেছিলাম, কিন্তু তুমি তো দেখছি খুব বড়দের মতো কথা বলছো। যাই হোক, তুমি যখন আমাকে বুঝতে পেরেছো, তোমার তার জন্য অনেক ধন্যবাদ। আমি খুব খুশি হয়েছি। এবার আমার কাছে এসো।